এক লোক মজা করে তার স্ত্রীকে অফিসের সহকর্মীর নাম্বার থেকে মেসেজ দিল আর বলল, আনিকা আমাকে মনে আছে তোমার? খুব স্বাভাবিক উত্তর তার বউয়ের, হ্যাঁ তুমি সজীব না? লোকটি বলল, না আমাকে চিনতে পারলা না তুমি? আনিকা নামে শুধু তোমাকে আমিই ডাকতাম। তখন তার বউ বলল, রাফিন তো, কি খবর তোমার? বিয়ে টিয়ে করছো? তুমি তো বিয়ের পাগল ছিলা। লোকটা চমকে গেল আর বলল, কি যে বলো আনিকা, রাফিন হতে যাব কেন? তুমি আমাদের মুহূর্তগুলো ভুলে গেলে? আমরা কক্সবাজার গিয়েছিলাম, মনে নাই? তখন তার বউ বলল, আগে বললেই পারতে, তুমি নাহিত তো, তোমার নাক ডাকার অভ্যাসটা গেছে। লোকটা নড়ে চড়ে বসলো। তাদের পারিবারিক বিয়ে। তার বউ বলেছিল সে নাকি বিয়ের আগে কোনো প্রেম করেনি। তারপর লোকটি তার বউকে আবারও পরীক্ষা করার জন্য বলল, আমি নেশাখোর সেই ছেলেটা, সিগারেট ছাড়া যার এক মুহূর্তে চলে না। এবার বলো চিনতে পারছো কিনা? তখন তার বউ বলল, আরে শুভ, তুমি গাঞ্জা খাওয়া ছেড়ে দিছো? হোটেলের ভিতরে তুমি যেভাবে গাঞ্জা খেয়েছিলে, উফ, আমার মনে হলে গায়ের লোম দাঁড়িয়ে যায়। লোকটা তার বউয়ের মুখে এসব কথা শুনে একটা সিগারেট ধরালো, গরম চা নিজের মাথায় ঢেলে শান্ত হওয়ার চেষ্টা অব্যাহত রাখলো। তারপর লোকটা বলল, খুব কষ্ট পেলাম আনিকা, তোমাকে সব সময় নামি দামি মেকআপ বক্স উপহার দিতাম, কেনাকাটা করে দিতাম প্রতি সপ্তাহে। তখন তার বউ বলল, মনে পড়েছে আসিফ, তুমি এখনো কেমন যেন রয়ে গেছো। কি অবস্থা তোমার, বিয়ে করছো? লোকটা চোখের পানি ধরে রাখতে পারলো না, কান্নায় ভেঙে পড়লো। তখন বলল, হ্যাঁ করেছি বিয়ে, কিন্তু আমি আসিফ না, তোমার হতভাগা জামাই। বলেই বাড়ির দিকে রওনা দিল। মিথ্যা বলার কারণে বউকে গিয়ে মারবে। বেশি দূর না, অফিস থেকে বাড়ির দূরত্ব। লোকটি সরাসরি গিয়ে বউকে জিজ্ঞাসা করলো, তুমি এত প্রেম করেছো বিয়ের আগে, বললে কি আমি তোমাকে মেনে নিতাম না? বউ উল্টো জাড়ি দিয়ে বলল, তোমার ফোন বাড়িতে রেখে গেছিলা কেন? তোমার সাথে নিয়ে গেলে তো আমি দুঃখ পেতাম না। লোকটি বলল, কেন, আবার কি হয়েছে? তার বউ বলল, লাবণী ফোন করেছিল তোমার শরীর স্বাস্থ্যের খবর নিতে। লাবণী কে গো? তখন লোকটি বলল, ওহ, বলতে ভুলে গিয়েছিলাম, আমার প্রাক্তন প্রেমিকা। তখন তার বউ বলল, ওহ, তাহলে ঝুমুর কে, যার নামে আমার ফোনের লক? লোকটি বলল, ও আমার জাস্ট ফ্রেন্ড। তখন তার বউ বলল, খুব ভালো, ফেসবুকে যে মেয়েকে নিয়ে রোজ কবিতা লিখতেন সে কে? তখন লোকটি বলল, ও প্রেমে শেখা খেয়েছে, তাই সান্ত্বনা দিতাম আর কি। তখন তার বউ বলল, সেন্ট মার্টিন সান হোটেলের রুম নম্বর 13, ওই মেয়েটার নাম কি আমি বলবো? তখন লোকটি বলল, এটা আর তেমন কি বিষয়, ওর শরীর খারাপ, তাই ওখানে ডাক্তার দেখাতে নিয়ে গেছি। দীর্ঘশ্বাস ছেড়ে তার বউ আনিকা বলল, আর কত লুকাবেন? তখন লোকটি বলল, কত লুকানোর কি আছে, আমি তোমার মতো না, সবার কথা তো বলেই দিলাম। আর শুধু তিশার সাথে 3 মাসের সম্পর্ক ছিল, ওর বান্ধবীর সাথে 1 মাস। স্যারের মেয়ের বেশি কথা বলতো তাই বাদ দিয়ে দিছিলাম। জিনিয়া, মমিতা, লামিয়া আর সেতুর সাথে একবার সিলেটের বাইরে ঘুরতে গেছি। মিম, রিমা, সোনিয়া, স্বর্ণালী আর কবিতার সাথে তো প্রেম জমার আগেই বিয়ে হয়ে গেছে। নাবিলা, মাহমুদা, তানজিনা, রাত্রি, ইশরাত, সাদিয়া, সুমাইয়া, লিজা তো অনেক আগে শেখা দিয়ে চলে গেছে। এতটুকুই। আর তুমি? তার বউ আনিকা ঠাস করে মাটিতে পড়ে গেল। অজ্ঞান হওয়ার আগে বলল, আরে তুমি যে তোমার কলিগের নাম্বারটাকে মেসেজ দিবে তা উনি তখনই বলে দিয়েছিল ফোন করে, তাই মজা করেছিলাম। কিন্তু তুমি, আমার বুদ্ধি আর বেঁচে থাকা হলো না। আম্মু গো, এই কার লগে আমারে বিয়া দিছো?